আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা আপনাদের ফেসবুক প্রোফাইল আইডি অথবা পেজে মনিটাইজেশন নিয়ে ফেলেছেন অথচ দেখা যাচ্ছে মনিটাইজেশন লিমিটেড ইস্যু শো করছে, তাদের টেনশনের কিছু নেই। তারা সর্বোচ্চ 1 মিনিটের ভিতরেই এর সমাধান করতে পারবেন। দেখেন, এটা আসলে কোনো বড় সমস্যা না। নো মনিটাইজেশন ভায়োলেশন, এটা কোনো ভায়োলেশনের পর্যায়ে না। তবে আপনি যদি এইটা নিয়ে বেশি সিরিয়াসলি কাজ না করেন, তবে এটা কিন্তু আপনার প্রোফাইল আইডি অথবা পেজটিকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে। এই জন্য অবশ্যই এটির ব্যাপারে অ্যাকশন নিতে হবে। চলুন কিভাবে সমাধান করা যায় দেখে নিই। আমরা আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি। এইখান থেকে আমাদেরকে চলে যেতে হবে এই যে উপরে যে 3 লাইন লোগো সম্বলিত 3 লাইন, এইখানে যাওয়ার পরে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এরপরে আসবো একটু স্ক্রল করে নিচে মনিটাইজেশন যে অপশনটা, এই মনিটাইজেশন অপশনে আসার পরে এই যে ইন স্ট্রিম অ্যাডস, এইখানে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে যে গো টু পলিসি ইস্যু, একটা পলিসি ইস্যু শো হচ্ছে আমাদের ফেসবুক আইডিতে। এখন দেখা যাচ্ছে ক্লিক করার পরে এই যে অরিজিনাল যে কন্টেন্ট ভায়োলেশন, এইখানে যদি আমি সি অলে দেই, দেখেন এই একটাই কন্টেন্ট যেটার কারণে আমার কপিরাইট ইস্যু আসছে। এটা মূলত কপিরাইট ইস্যুর কারণে, মানে আমার ইউটিউবে একটা ভিডিও ছিল, ওইখান থেকে আমি সরাসরি এইখানে এনে পেস্ট করছিলাম, যার কারণে এই সমস্যা। যদি আমার নিজের কন্টেন্ট কিন্তু কপিরাইটসের আন্ডারে চলে আসছে। এখন এইটাকে রিমুভ করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ভিডিওটাকে আমরা মনিটাইজেশন উঠিয়ে দেব। এখন আমরা এই যে প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে আমরা এখন আমাদের ওই ভিডিওটাকে খুঁজে বের করব। হ্যাঁ, দেখি একটু স্ক্রল করে নিচে আসলে ভিডিওটা কোথায়, এটা খুঁজে বের করতে হবে আপনাকে। হ্যাঁ, না এটাও না। হ্যাঁ, এই যে ভিডিওটি আমরা পাইছি, এইখান থেকে এই ভিডিওটার সি ইনসিস্ট অ্যাডস, এই যে পাশে বুস্ট পোস্টের পাশে যে বাটনটি শো করছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে হ্যাঁ, এই যে টোটাল ইনসিস্ট, এইখানে এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের নিচে চলে আসতে হবে সেটিংস যে অপশনটা, এই সেটিংসে চলে আসবো। এইখান থেকে এই যে অ্যাডস অন ভিডিও, এইখান থেকে আমরা ইনেবল ছিল আমাদের ডিজেবল করে দিতে হবে। দেখেন এখন কিন্তু ডিজেবল হয়ে আছে, ডিজেবল করে দেব। এইবার একটু ব্যাকে যাই, আবার সেই ড্যাশবোর্ডে যাই। এবার মনিটাইজেশন এইখানে যাব, যাওয়ার পরে দেখেন পলিসি ইস্যুটা কিন্তু নাই, টোটালি আমাদের পলিসি ইস্যুটা হাইড হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি ওইটাতে এখন কোনোভাবে অ্যাডস রান করি, তাহলে সেটা কপিরাইটসের আন্ডারে চলে আসবে। আমরা ওই ভিডিওটা ডিজেবল করাটাই বেটার হবে। কারণ কি, ওই ভিডিওটার আন্ডারে আপনার যত ভিউসই আসুক না কেন, ওইখান থেকে ফেসবুকে কোনো ইনকাম আসবে না। ওই মূল যে ইউটিউব যে চ্যানেলটা, ওই ইউটিউব চ্যানেলের আন্ডারে চলে যাবে। এই জন্য আপনারা যদি কপিরাইট কন্টেন্ট নিয়ে কেউ এইভাবে তৈরি করেন, তাহলে কিন্তু আপনার কপিরাইট ইস্যু যদি শো হয়, তাহলে কিন্তু আপনার ইনকাম টোটালি হবে না। মূলত যে মালিক থাকবে, সেই মালিকের কাছে কিন্তু চলে যাবে ভিডিওর মালিক যে, বা ভিডিও অডিওর মালিক যে থাকবে, মূল প্রকৃতপক্ষে যার কাছ থেকে আপনি কন্টেন্টটাকে কপি করে নিয়ে আসছেন, ওনার কাছে চলে যাবে আর্নিংটা। অতএব এইভাবে করে দিলেই বেটার হবে। ধন্যবাদ সকলকে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি লিখে যাবেন। শেয়ার করার মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাথে এমন আরও ইনফরমেটিভ ভিডিও সকলের আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।